ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হলে বাংলাদেশ কি নিরাপদে থাকতে পারবে? এ প্রশ্ন এখন বাংলাদেশি জনগণের মাঝে ঘুরপাক খাচ্ছে। কি ভাবছেন নেটিজেনরা? এ নিয়ে আজকের এই বিশ্লেষণমূলক এপিসোডটি আমরা সাজিয়েছি। সোজা সাপটা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা ইয়াসমিন শিখা আপনাদের জানাচ্ছি নিরন্তর ভালোবাসা ও শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে লাইক ও কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকুন। যাক, আর কথা না বাড়িয়ে আসুন আমরা বিশ্লেষণে যাই কি হবে বাংলাদেশের। ভারতে বাংলা রাজ্য পশ্চিমবঙ্গে যদি পাকিস্তান পারমাণবিক হামলা করে বসলো, তাহলে বাতাসে যে তেজস্ক্রিয়তা ছড়াবে তা থেকে আমরা কোনোভাবে নিরাপদ থাকতে পারবো না। সরাসরি বাংলাদেশিরাও এর চরম মূল্য দিবে। ফল আউট বৃষ্টির সঙ্গে মাটিতে পড়বে, ফলে পানি, মাটি ও মানুষের শরীরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। প্রাণহানি ঘটবে নিরীহ সাধারণ নিরপরাধ মানুষের। পারমাণবিক বিস্ফোরণ এমন এক ভয়াবহ পরিবেশ তৈরি করে যা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না। জীবন মৃত্যুর লড়াই হবে শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে। নিমেষে জনশূন্য হয়ে পড়বে আমাদের এই জনপদ। বাংলাদেশে প্রতি কিলোমিটার ভূমিতে বসবাস করে 1200-র বেশি মানুষ। এত ঘন জনবসতি থাকার ফলে মৃত্যু ঘটবে কোটি কোটি মানুষের, যারা বেঁচে থাকবে অর্ধমৃত হয়ে। নদ নদীর পানি হয়ে পড়বে বিষাক্ত। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন তো, আমরা যুদ্ধ না করেও কি নিরাপদে থাকতে পারবো? অর্থাৎ বিপদটা কিন্তু আমাদের জন্য কম নয়। নেটিজেনরা বলেছেন, আমরা এই যুদ্ধ বন্ধ চাই। কোনো অবস্থাতেই যেন এ যুদ্ধ এমন কোনো পর্যায়ে না পৌঁছে যাতে করে পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হয়। বিশ্ব নেতাদেরকে যে কোনো মূল্যে এ যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিতে হবে। অন্যথায় দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের ভূমি হয়ে পড়বে জনশূন্য। তেজস্ক্রিয়তা পৃথিবীর জন্য মহাবিপদ ডেকে আনতে পারে। প্রিয় দর্শক, আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।